আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিটিএসদের রয়েছে প্রচুর ভক্ত। অনেকেই ব্যাংককে গিয়ে পর্যন্ত বিটিএসের কনসার্ট উপভোগ করেন। কেন এই জনপ্রিয়তা, কী আছে তাদের গানে? চলুন জেনে নিই এই 7 রাজার সম্পর্কে। জিন 28 বছর বয়সী। জিন দলের সবচেয়ে বয়স্ক সদস্য। তিনি ব্যাঞ্জার একজন গায়ক। সুগা একজন র্যাপার, কিন্তু প্রথম দিকে তিনি প্রযোজক হতে চেয়েছিলেন। জে-হোপ এই ব্যান্ডের সৃজনশীল সদস্যদের একজন। জে-হোপ তিনিও একজন র্যাপার। বিটিএসদের জন্য বেশ কয়েকটি হিট গান লিখেছেন তিনি। এছাড়া নাচের রিহার্সেলের দায়িত্ব পালন করেন। ভি গায়ক ও ভি একজন অভিনেতা। একসময় নেপালের একটি জরিপে সবচেয়ে আকর্ষণীয় সঙ্গীত শিল্পী নির্বাচিত হয়েছিলেন। নেপার একটি নিত্যস্থানীয় কোরিয়ান ওয়েবসাইট। জাংকুক 23 বছর বয়সী জাংকুক বিটিএসের অন্যতম সদস্য। তিনি একজন অলরাউন্ডার। তিনি যখন এই বিটিএসে যোগ দিয়েছিলেন তার বয়স ছিল মাত্র 15। কিং নামজুন পেশাদারভাবে আরএম অর্থাৎ পূর্বে র্যাপ মনস্টার নামে পরিচিত একজন দক্ষিণ কোরিয়ান র্যাপার, গীতিকার এবং রেকর্ড প্রযোজক। তিনি বিটিএসের লিডার। জিমিন বিটিএসদের সবার শেষে যোগ দেওয়া সদস্য। জিমিন তিনি দলের প্রধান গায়ক, সেরা নৃত্যশিল্পী। ভিউয়ার্স গত কয়েক বছর ধরে কেপপের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, তবে কারো কাজ বিটিএসের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি। তারা দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সর্বাধিক বিক্রিত শিল্পী। বিটিএসের পর তারাই দ্রুততম ব্যান্ড হয়ে ওঠে, যাদের অ্যালবাম যুক্তরাষ্ট্রের শীর্ষে অবস্থান করেছে। 2 বছরেরও কম সময়ের মধ্যে তারা এটা করেছে। বিটিএসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভিডিওতে একটি লাইক করে দিও। আর কেপপ ব্যান্ড সম্বন্ধে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।